যে বাইকে দুটো ছেলে ছিল উইদাউট হেলমেট, তারা তার মহিলার হাত থেকে মোবাইল ফোনটা ছিনতাই করে ফুল স্পিডে চলে গেল। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিলনপল্লী এলাকায় প্রকাশ্যে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার রাত 8:30 নাগাদ এক মহিলার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পটদায় বাইকে আসা দুই দুষ্কৃতী। ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে ওই মহিলা ফোনে কথা বলতে বলতে বড়ডাঙ্গা এলাকার দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি মোটর বাইকে করে আসা দুই যুবক আচমকাই তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর মুহূর্তের মধ্যে তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দুষ্কৃতীদের কারোর মাথায় হেলমেট ছিল না। এই বিষয়ে আক্রান্ত মহিলার স্বামী দেবাশিস দে বলেন, তো ফোন করতে করতে যাচ্ছিল আমার বউ, এখান থেকেই দুইজন দুষ্কৃতী এসে আমার বউয়ের কানের থেকে মোবাইলটা ছিনতাই করে নিয়ে চলে গেছে। এটা কটার সময় ঘটনা? এই এখন থেকে প্রায় আধা ঘন্টা 15-20 মিনিট আগে। মানে 8টা 8:30 নাগাদের ঘটনা? হ্যাঁ, মোটামুটি 8:30 নাগাদের ঘটনা। আপনি কি থানায় কমপ্লেন করেছেন? আমি এখন থানায় যাচ্ছি একটা জিডি করতে। আচ্ছা। কেননা বড়টা আমাদের যথেষ্ট সভ্য এবং ভদ্র জায়গা, আর 8টা 8:30 এমন কোনো রাত নয়। এখান থেকে এরকম দুষ্কৃতি কর্ম করেছে কে বাইরের লোক, সেটা একটা দেখার বিষয়। তাকে কি চিনতে পেরেছে কিছু? না, সেটা তো চেনা যায়নি। ঘটনার সময় কাছে একটি গ্যারেজে কয়েকজন স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজন প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ মহিলার চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখেন দুই যুবক বাইকে চড়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। যদিও তাদের ধরার আগে তারা চোখের আড়াল হয়ে যায়। বলতে গেলে প্রায় প্রত্যক্ষদর্শী। আমি এখানে যে তাপস অটোমোবাইল আছে, তাপসদার গ্যারেজে আমরা গাড়ি এখানে ধোয়াতে আসি, সার্ভিসিং করতে আসি। তো আমরা ন্যাচারালি এখানে আমার গাড়ির কাজ হচ্ছিল, আমি বসেছিলাম। তো আমি দেখি এই বড় মিলনপল্লী দোকানের প্রায় উল্টা দিকেই এখানে একজন মহিলা হঠাৎ করে তার চিৎকার শুনি। তারপরে আমি যতটুকু বুঝতে পারলাম বা দেখতে পেলাম যে বাইকে দুটো ছেলে ছিল উইদাউট হেলমেট, তারা তার মহিলার হাত থেকে মোবাইল ফোনটা ছিনতাই করে ফুল স্পিডে চলে গেল। আচ্ছা। আমার এখানে মানে প্রশ্ন হচ্ছে যে এটা মিলনপল্লী, এটা কিন্তু আমাদের প্রায় মিউনিসিপ্যালিটি ওয়ার্ড, এটা শহর এরিয়া। তো এখানে 8টা 8:30 মানে এটা কিন্তু খুব একটা গভীর রাতও নয়। তো এখানে একজন মহিলা বা যেই হোক না কেন, এরকম যদি চুরি হয় তাহলে সেটা কিছুটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তো অবশ্যই জাগে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রাতের দিকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে বিহার সীমান্ত সংলগ্ন অঞ্চল এবং রেল লাইন সংলগ্ন পথ দিয়ে অপরাধীদের যাতায়াত বৃদ্ধি পাচ্ছে বলে দাবি তাদের। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।